কোনো কিছু দোষ করার পরে ছাড় তো দেখা যাবে। প্রশ্নপত্রে টুকলি করার পরে ছাড় তো দেখা যাবে। রাস্তায় ঝামেলা করে আসার পরে আরে ছাড় তো দেখা যাবে। এই ছাড় তো দেখা যাবে করতে করতে এই ছাড় তো দেখা যাবে মনের মধ্যে ভেবে ভেবে আজকে এই পরিণাম আরজি কলের। নমস্কার, আমি চিত্রা। আমি হয়তো অত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি বলার। কারণ আমি আগেই বলেছি, এসব খবর আমার মধ্যে প্রচণ্ডভাবে চঞ্চল্যকর মানবিকতা সৃষ্টি করে। আমি নিতে পারি না ব্যাপারগুলোকে, কিন্তু তবুও কথাগুলো বলতে হয়। আমি জানি এই ব্যাপারে অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে। আমার মনে হলো আমিও এদের মধ্যে একজন হই। যখন ছোটবেলা থেকে শেখানো হয় ঠিক কাজ করো, ঠিক কাজ করো, ভুল করলে পানিশমেন্ট দেওয়া হয়, তেমনি দেশের ক্ষেত্রেও আইন করা উচিত যে কোনো দোষের শাস্তি হওয়া উচিত। আর সেটা এমন শাস্তি হওয়া উচিত যে সে দুবার এটা করার কথা ভাবতে পারবে না। এখন আমরা মেয়েরা যদি মনে হয় আজকে রাত্রিরে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, একা যেতে পারবো না, ভয় করবে, ভয় করে, রীতিমতো ভয় করে। রাস্তা শুনশান, হয়তো ফিরছি, একটু রাত হয়ে গেছে, পাশ দিয়ে একটা গাড়ি আস্তে আস্তে একটু স্লো হয়ে গেল, মনটা ছ্যাঁত করে ওঠে। এই বুঝি শাটারটা খুললো আর টেনে নিল ভিতরে। এটা এটা সবসময় মনে হয়। হয়তো মলে গেছি, একটু ভিড়, ব্যাগটাকে সামনে নিয়ে হাঁটতে হচ্ছে যাতে কেউ ধাক্কা মতো না করে। ভিড় বাসে নিজেকে সামনে রাখতে হচ্ছে যেন কেউ আমার কোনো জায়গায় টাচ করে না দেয়। আমাকে রাস্তায় হাঁটতে গেলেও ভেবে চিন্তে হাঁটতে হচ্ছে যে সামনে অনেকগুলো একদল চলে যাচ্ছে, হয়তো আমি ক্রস করলেই আমাকে টিস করবে। এই ভাবনাগুলো আমাদের মধ্যে দিয়ে কবে চেঞ্জ হবে জানি না, কারণ আমরা সুরক্ষিত নই। তাই আমরা কবে সুরক্ষিত হব সেটাই বুঝতে পারছি না। নারী পড়াও, নারী বাঁচাও শুনছি, কিন্তু নারীদের বাঁচাচ্ছে কে? কোনো জায়গায় তো সেফ নেই নারী। এখনো পর্যন্ত অনেকে ফ্যামিলিতে মেয়ে হলে কষ্ট পায়, ছেলে হলো না। সেটা হয়তো শুধু বংশ রক্ষার জন্য নয়, এই ভেবেও দুঃখ পায় যে আমাকে, আমার মেয়েকে অনেক সামলে রাখতে হবে, না হলে কে জানে কি বিপদ হয়ে যাবে। আর কোনো বিপদ হলে এটাই বলা হয়, দেখে যা, মেয়েটারই কোনো দোষ ছিল। মেয়েটা হয়তো এরকম খোলা কাপড় পরতো, মেয়েটা হয়তো ছেলেদেরকে ইশারা করতো, মেয়েটা খুব ঢলানি, মেয়েটা ছেলেদের গায়ে পড়ে প্রচণ্ডভাবে। দেখ, মেয়েটার না ছেলে বন্ধুই বেশি। মেয়েটাকে দেখলাম একটা ছেলের বাইকে করে যাচ্ছে, বাবা মেয়েটা যেভাবে হাসছিল হাহা করে রাস্তার মাঝখানে, সবাই ওকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আর বলিস না বাবা, মেয়েটা কি স্টাইল করে, যেমনি পোশাক তেমনি মেকআপ। আর চুল কাটাটা দেখেছিস কেমন বাহারে চুল কেটেছে? আরে ছাত্র, মেয়েটা নাইট শিফট করে, কি কোম্পানি চাকরি করে কে জানে, কি করে আসছে কে জানে, কে বলতে যাচ্ছে। আরে শুনেছি লাস্ট উইকে ও বাড়িতেই ছিল না, কোম্পানি ট্যুরে নাকি কোথায় গেছিল, কি জানি কোম্পানি ট্যুরে গেছিল নাকি অন্য কোনো কাজ করতে। আমরা মেয়েরা কোথাও সেফ নই। নিজের পা দাঁড়াতে গেলেও লোককে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, নিজেদেরকে প্রত্যেক মুহূর্তে প্রুফ করতে হয় যে আমি সুস্থ স্বাভাবিক, আমি কোনো অন্যায় করিনি। আমাদের মানুষের চোখেই অন্যায় লুকিয়ে আছে।
আমরা সোজা জিনিসটাকে সোজাভাবে দেখতে শিখিয়ে নিই। সবসময় আমরা বাঁকাভাবেই দেখি। আজকে মৌমিতা ডাক্তার, সে তো কোনো অবশ্যই শর্টস কাট করে যায়নি। সে নিশ্চয়ই বুক করে জামা পড়েনি। সে ডিউটিতে ছিল, ক্লান্ত ছিল। 36 ঘন্টা কন্টিনিউ কাজ করার পরে সে একটু রেস্ট চেয়েছিল। কিন্তু ওই শকুনের দল যারা তকে তকে ছিল, কিভাবে মেয়েটাকে ফাঁসানো যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, ভাবতেও খারাপ লাগছে যে তার ফিমেল কলিগ পর্যন্ত এটাতে সাহায্য করেছে। যেভাবে সমস্ত ভয়েস রেকর্ড এখন আসছে, এখন হোয়াটসঅ্যাপে সবাই শেয়ার করছে, একজন মহিলা তিনি বলেছেন সমস্ত হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে কী যে র্যাকেট চলছে, ওষুধের কারবারি, রেপিস্ট সবাই আছে। আর যে ডাক্তার হচ্ছে তারা শরীর বেচে টাকা দিয়ে ডাক্তারের ডিগ্রি নিচ্ছে। এরপরে ডাক্তারকে ভরসা করাটাও আমাদের পক্ষে একটা অসুবিধাজনক হয়ে যাবে। চিকিৎসা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা ভাবতে হবে, এ কি সত্যি ডাক্তার? সে ছেলে হোক আর মেয়ে হোক। আজকে মৌমিতা ভেবেছিল ব্যাপারটাকে ফাঁস করবে, কিন্তু সে ফাঁস করার আগেই তাকে চিরদিনের মতন চুপ করে দেওয়া হলো। হয়তো আরও কিছু করতে পারতো তার সাথে। সে আজকে অনেক কষ্টে মারা গেছে। তার গলার হাড় ভেঙেছে, তার বডির মধ্যে, শরীরের মধ্যে অসংখ্য দাগ, অসংখ্য কামড়ের দাগ। তাকে চিল শুকনের মতন কামড়ে খেয়েছে। ভাবা যায় না আমরা কোথায় সেফ। আমরা কোথাও সেফ নই। শুধু আজকে কেন, প্রথম থেকে ছিলাম না। যখন খবর আসে একটা 6 মাসের বাচ্চাকে তার কাকা রেপ করে, 6 মাসের বাচ্চা, একটা 10 মাসের শিশুকে রেপ করে তাকে মেরে ফেলা হয়। এটা মানুষ? আজকে মৌমিতার ঘটনাটা সামনে এসছে তাই হয়তো আমরা অনেকে অনেক রকম কথা বলছি, কিন্তু এরকম নিউজ তো আমরা শুনেই থাকি প্রতিনিয়ত। বাংলা জাগো, তোমরা প্রোটেস্ট করেছো, খুব ভালো কথা, এর ফলটাও পেতেই হবে। আমরা চাই দোষীর শাস্তি হোক। যেমন করে মৌমিতাকে মারা হয়েছে, যে কজন রেপিস্ট ছিলেন তাদেরকেও এরকম করেই যেন মারা হয়। তাদেরকে সেই যন্ত্রণা যেন পোহাতে হয় যে যন্ত্রণার মধ্যে দিয়ে মৌমিতা গেছে। আজকে বলা খুব সহজ, RIP, কিন্তু মৌমিতার মা বাবা, তার তো স্বপ্ন ছিল একটা, সে স্বপ্ন কোথায়? আজকে তলিয়ে গেল কোথায়? তার হয়েছিল মেয়েকে মানুষের মতো মানুষ করবে। হায় রে মানুষ, সেই মানুষই তাকে আর বেঁচে থাকতে দিল না। মানুষ হয়েই মানুষটাকে কামড়ে চিড়ে খেয়ে ফেললো। তোদের এত শরীরে জ্বালা, তোদের এত রাগ। মানুষের মধ্যে বলে ভগবান আছে। হ্যাঁ, এখন বলা যায় মানুষের মধ্যে অসুরও বাস করে। এরা জানি না, এরা হয়তো নিজের মাকে পেলেও, নিজের বোনকে পেলেও বোধহয় ছাড়বে না। জানি না, এখন তো মানে সত্যি কথা বলাটা এতভাবে দোষের হয়ে গেছে যে সত্যি বলবে তাকে অনেক রকম থ্রেট কল আসে, তাকে চুপ করতে বলা হয়। আমি নিউজ পড়ি না, আমি নিউজ দেখি না। তুই যতক্ষণই দেখছি বা যতখানি হোয়াটসঅ্যাপে আসছে বা যতখানি আমি একটু আধটু দেখছি, বিভৎস বিভৎস বহুত অনেক অনেক কিছু হচ্ছে চারিধারে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের আইন ব্যবস্থা একটুখানি ভালো হওয়া উচিত, যেখানে বছরে বছর ফাইল যেন পড়ে না থাকে। অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন আমাদের যে রেপিস্ট, সকল রেপিস্ট ভদ্রলোক ডাক্তার আছেন, তারা যেন শাস্তি পায়। তাদের হাতে হাত করা লাগিয়ে যেন রাস্তা দিয়ে ঘাঁটি নিয়ে যাওয়া যায়, যেখানে সবাই তাদেরকে ঢিল পাথর ছুঁড়ে মারতে পারে। এরা একবারও ভাবে না যে পরিণতি কী হবে। কারণ সেই ওই যে
যা হবে দেখা যাবে। এই যা হবে দেখা যাবে ভেবেই হয়তো সে ভেবেছিল সে ছাড় পেয়ে যাবে, কিন্তু আমরা এর জাস্টিস চাই। প্লিজ, আমার সরকারকে অনুরোধ, আমার সবাইকে অনুরোধ, এটা কিছু এটা করুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।